আমি 2015-তে এইচএস দিই। তো এইচএস দেওয়ার পরে রেজাল্ট বেরোনো পর্যন্ত 2-3 মাস একটা সময় থাকে। সেই সময়টুকুতে আমি টিউশন পড়াতাম, আর সেই সময়টা টিউশন পড়ানোর পরেও কিছুটা সময় হাতে থাকতো। তখন ভাবতাম কিছু একটা করব। তো মাথায় এলো যে আমরা তো বাঙালি, তাই নাচ গান কবিতা লেখালেখি এগুলো কিছুটা হলেও আমাদের জিনগত। যদি চেষ্টা করি তাহলে হয়তো পারবো। এই ভেবে সমাজের আশেপাশে যা ঘটতো সেগুলোই মূলত কলমের কালির দ্বারা খাতায় নামানোর চেষ্টা করতাম। অনেক কিছুই লিখেছি, তার মধ্যে আজকে একটা কবিতা যেটা আমার নিজের লেখা, সেটা শোনাতে যাচ্ছি। শিক্ষা নিয়ে এই কবিতাটা, এটাও আমি মূলত সমাজ থেকে দেখেই লেখার চেষ্টা করেছি। সমাজে আমি দেখতাম যে যারা মধ্যবিত্ত বা বড় লোক, তাদের শিক্ষা নিয়ে তেমন অসুবিধা হয়তো হতো না। স্কুল থেকে তো তেমন কোনো অসুবিধা হয় না, সরকার এখন অনেক কিছুই সাহায্য করছে। টিউশনটাও তারা বাড়ি থেকে ম্যানেজ করতে পারতো। কিন্তু যারা খুবই গরিব, তাদের শিক্ষা নিয়ে সত্যি একটু অসুবিধা হতো। তো সেই বিষয়েই কিছু লেখার চেষ্টা শোনাচ্ছি। শিক্ষা সবার অধিকার, লেখক আমি নিজে। দেশের নাম ভারতবর্ষ, লোকজনেরা খুব মুমূর্ষ। একটি ঘরে 5টি ছেলে, দিন কাটে অনাথ অবহেলা। কেউ করে না তাদের তারিফ, কারণ তারা খুবই গরিব। সারাদিনের কাজের পরে রাত্রিবেলা বাড়ি ফেরে। শিক্ষার নেই কোনো অধিকার, তাই সারাদিন করে শুধু কাজ। 2-4 টাকা হাতে পায়, তাতেই তাদের পেট চালায়। তারা শুধু খায় চড় থাপ্পড়, পায় না তারা ভালো জামা কাপড়। দুঃখে কষ্টে খিদের জ্বালায়, দিন যায় তাদের অবহেলায়। ধনীরা খাদ্য জল করে খুব নষ্ট, তাতে গরিবরা না খেয়ে পায় কষ্ট। অনেক আছে মানুষ তৈরি কারিগর, তবুও পায় না এরা শিক্ষার কোনো অধিকার। দেশে এমন নিয়ম কেন, যাতে গরিবরা হয় শুধু হেন? এটা জানা খুবই দরকার। শিক্ষা হলো সবার অধিকার। শিক্ষা থেকে হয়েও না বঞ্চিত, এতে পদে পদে হবে লজ্জিত। ধন্যবাদ। এই ধরনের আরও কিছু কবিতা আমি লিখেছি এবং সেগুলো আমার মূলত ইউটিউব চ্যানেল আছে শান্তিনিকেতনের শান্তনু, সেখানে আমি পোস্ট করি। আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার, সেখানে আরও অনেক ধরনের কন্টেন্টই আপলোড হয়। তার মধ্যে এই কবিতাগুলো, আমি অনেক কবিতা লেখার চেষ্টা করেছি এবং সেগুলো ওখানে আপলোড আছে। আপনারা ইউটিউব খুলে শান্তিনিকেতনের শান্তনু সার্চ করলে আশা করি দেখতে পাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।